আরে ভাই আমি একটা জায়গায় আসছি ভাই, তুমি বুঝতেছো না কিসের জন্য? না আমি একটা জায়গায় আসছি। আপনার ফোন নিয়ে গেছে ভাই, আপনার ফোন নিয়ে গেছে। মোবাইল নিয়ে গেছে মানে? মোবাইল নিয়ে গেছে। ভাই কোন দিক গেল? হ্যাঁ হ্যাঁ আমি কথা বলতেছি এনতে মোবাইল। এই যে ভাই এই জায়গায় ঢুকছে ভাই, এই শোরুমে ঢুকছে। এই শোরুমে ঢুকছে? আচ্ছা রাখো তো, তুমি একটু রাখো। এ ভাই এই যে হ্যালো। হ্যাঁ ভাই। ভাই এখানে একটা ছেলে আমার মোবাইল চুরি করে নিয়ে আসছে। আরে না ভাই, কি ভাই এই যে উনি সাক্ষী ভাই। হ্যাঁ ভাই এদিকে ঢুকছে। উনি সাক্ষী ভাই। হ্যাঁ হ্যাঁ আমি নিজে দেখছি। হ্যাঁ হ্যাঁ একটু এদিকে আসেন। আপনার এখানে আমার একটা মোবাইল নিয়ে আসছে ভাই। এই যে ওই লোক কিন্তু সাক্ষী ভাই। হ্যাঁ ভাই ছেলেটা কি করছেন ভাই? আরে ভাই বললাম তো ওখানে কেউ। ভাই ছেলেটা কি করছেন ভাই, সত্যি কথা বলেন ভাই। ভাই আমি তো ওখানে ল্যাপটপ টিপতেছি ভাই, আমি কিন্তু দেখি নাই ভাই। সিরিয়াসলি আপনার এখানে ঢুকছে? এখানে ঢুকছে কনফার্ম? এই যে এই লোকে বলতেছে, এই লোকে আমি নিজে দেখছি ভাই, এইখানে দৌড় দিয়ে ঢুকছে ভাই পিচ্চিটা। ভাই কনফার্ম ঢুকছে? ভাই কি করছেন? হাসা কথা কোন ভাই? ভাই হাসা কথা কোন, নালে কিন্তু ভাই অবস্থা খারাপ হবে ভাই। ভাই বললাম তো আমি দেখি নাই ভাই। ভাই এখানে ঢুকছে ভাই, আপনি কেন মিথ্যা কথা বলতেছেন? ভাই আমি তো বললাম ভাই আপনি কি চোর পালেন? না ভাই কেন বলবো? তাহলে আপনি এখানে ঢুকছে একটা ছেলে আমার মোবাইল চুরি করে। এটা একটা প্রতিষ্ঠান ভাই। তা প্রতিষ্ঠান তো আমরা দেখতে পাচ্ছি, আপনারা লাগিয়ে রাখছেন মায়ের দোয়া হাউস। হ্যাঁ কি জানেন? মায়ের দোয়া চেয়ার হাউস ভাই। চেয়ার হাউস প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানে আমি কেন চোর ঢুকবে ভাই? তাহলে ভাই ছেলেটা কি করছেন? আমি ল্যাপটপ টিপতেছি ভাই। ভাই ছেলেটা কি করছেন ভাই? দেখি নাই ও তো আশেপাশে এখান যদি দুইটা থাকে তাহলে অবশ্যই পাবে। খুঁজেন সার্চ করেন। ছেলেটা কি করছেন এক তো ভাই, কোথায় লুকিয়ে রাখছেন বলেন? এখানে ছেলেটা কি করছেন সত্যি কথা বলেন ভাই। যদি ভাই ঢুকতে পারে স্বাভাবিক, এখানে একটা গোপনীয় ডয়ার আছে ভাই। কোথায়? এটার ভিতরে ভাই। এটা তো খাট না ভাই, এটা সোফা প্লাস কাট, এটার ভিতরে একটা গোপনীয় ডয়ার আছে ভাই। কি বলেন? ওই ডয়ারের ভিতরে স্বাভাবিক ঢুকতে পারে। কি আজব কথাবার্তা বলতেছে, আমার মোবাইল চুরি করে নিয়ে আসছে আর উনি বলতেছে যে আরে ভাই কারের ভিতরে। ঠিক আছে আমি। আরে ভাই আপনি কি বলতেছেন? কারের ভিতরে গোপনীয় জিনিস থাকে কি করে? আছে তো ভাই। কই বাইর করেন, আমার কথা বাইর করেন এই গোপনীয় জিনিস বাইর করেন। কি আমি আছে কিনা হয়? এই যে ওই তো ওই মোবাইল চুরি করে নিয়েছে। এই বেটা মোবাইল দে। আচ্ছা তুমি বাইরে তো, তুমি এটা এখানে মোবাইল চুরি করছস কি? এখানে ঢুকছস কিনতে? তুমি এটা এখানে ঢুকছো কিভাবে? আমি তো তোমারে দেখি নাই ভাই। এই আজব খাট আপনি বানাইছেন? হ্যাঁ ভাই ওরে একটু বাইন্দা রাখেন তো ভাই, ওরে একটু বাইন্দা রাখেন, ওরে বাইন্দা রাখেন, ওরে ছাড়বেন না কিন্তু ভাই। এই যে দেখেন আমার মোবাইলটা পকেট থেকে নিয়ে আয়া পড়ছে। মানে এমন একটা জায়গায় আমি আসছি, যাত্রাবাড়ি থেকে মোবাইল ছিনতাই করে লয়ে গেছে, তাও আবার কি আজব খাটের মধ্যে ঢুকে রাখছেন ভাই। এটা বানাইছে কে ভাই? এটা আমাদের কোম্পানি, আমাদের প্রতিষ্ঠানের নাম হলো মায়ের দোয়া চেয়ার হাউস। ঠিক আছে, মায়ের দোয়া চেয়ার হাউস। দেখি এটা বাইরে ডাউন করেন তো। দলপুর নতুন রাস্তা 44/1। এটা ভাই। হ্যাঁ ভাই। মানে চিন্তা আমি নিজেও অবাক হয়ে গেলাম, কি আজব খাট বানাইছে এই ব্যক্তি ভাই। আপনার নাম কি ভাই? এটা খাট না তো ভাই, এটা সোফা। সোফা? হ্যাঁ ভাই। কি কয় আবার কি বলে সোফা? আমি দেখলাম এই মাত্র খাট, আবার একটা গোপন জিনিস বানাইলো, এটার মধ্যে আমার মোবাইল চুরি করে পলাইছে, আবার উনি কইতাছে এটা আবার সোফা। এই তো আর গোপন জিনিস তো যত লুকে আসে আমি তো ভাই দেখি না, আমি ল্যাপটপ টিপছি ভাই। যত আপনি সেজন্য বললাম আমি একটা গোপন জিনিস আছে এখানে, ওখানে ঢুকতে পারে। আচ্ছা সেজন্য আমি আপনাকে বললাম। কিন্তু এটা ভাই মূলত এটা কিন্তু একটা সোফা। মানে একটা কিনবেন 3টা ফ্রি। একটা কিনবো 3টা ফ্রি। সোফা কেমনে হয় আপনি দেখান। এই যে কি এই যে দেখেন কি করলেন আপনি? আবার এটা সোফায় গেল। হ্যাঁ ভাই, এটা সোফা হয়ে গেল, খাট দেখলাম, আবার কি জানো কি দেখলাম, গোপনীয় জিনিস দেখলাম। আছে তো ভাই, সবকিছুই আছে এটার মধ্যে। আমি তো বললাম আপনাকে একটা কিনবেন 3টা ফ্রি। মাথায় হাত। হায় মানে একটা কিনবো 3টা ফ্রি ভাই। একটা যদি এরকম যদি দেশে আইন থাকতো যে একটা বউ বিয়া কইরা 3টা শালি ফ্রি পাওয়া যেত, তাহলে তো ভাই লাকি চান্স হয়ে যেত। একটা বউ গেলে তো ভাই 3টা শালি পাবেন না ভাই। হ্যাঁ পাওয়া যাবে না? পাওয়া যাবে। তাহলে আপনি একটা খাটের লগে আরো 2টা সিক্রেট জিনিস রাখছেন। তাও হচ্ছে বউরা টাকা চুরি করে, কিছু চুরি করে ওই যে গোপন জায়গা লুকিয়ে রাখে। তো হচ্ছে আপনি আবার কি করলেন, সিক্রেট জিনিস রয়েছে, খাট দেখালেন, আবার খাটের আবার সোফা হয়ে গেল। হ্যাঁ ভাই আজব ভাই। এটা কেমনে কি ভাই? একটু এদিকে আহেন ভাই, একটু বসে কথা বলি ভাই। আমি ক্লান্ত হয়ে গেছি ভাই, চোর ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেলাম ভাই। এই আমার মোবাইলটা চুরি করে নিয়ে এসে দেখতেই পাচ্ছেন, আমি অনেক শখের মোবাইলটা ভাই। এই যে আমি যে বসলাম, খাট দেখালেন, সোফা দেখালেন, সিক্রেট জিনিস দেখালেন ভাই, এটা কেমনে কি ভাই? আপনার লোকেশনটা কোথায় ভাই? আমাদের লোকেশন হলো মায়ের দোয়া চেয়ার হাউস, ঢাকা উত্তর যাত্রাবাড়ি, দলপুর নতুন রাস্তা 44/1। আচ্ছা ঠিক আছে। আর দলপুর কমেডি সেন্টার, কেউ যদি উত্তরার থেকে এয়ারপোর্ট থেকে আসতে চায়, কি উত্তরবঙ্গের থেকে আসতে চায়, এখানে দলপুর কমেডি সেন্টার যে কোনো মানুষটা বললে চিনবে। আর আমাদের যদি এমন না চিনে, তাহলে আপনার গুগল আছে, গুগলে চার্জ করলে মায়ের দোয়া চেয়ার হাউস,
সম্পূর্ণ বড় হাতের দিয়ে চার্জ করবে, এক করে গুগলে এক করে আমাদের শোরুমের সামনে এনে দিবে। শোরুমের সামনে নিয়ে আসবে। শোরুমের সামনে নিয়ে আসবে। যাক, সবকিছুই বুঝলাম, সবকিছুই দেখলাম। আমি যে এখন যে খাট প্লাস সোফা সিক্রেট জিনিস, এটা দাম সম্পর্কে ভাই একটু বলবেন? হ্যাঁ, এটা ভাই এটার প্লাস পয়েন্ট কিন্তু কারেক্ট আছে ভাই। এটা কিন্তু 10 বছরের গ্যারান্টি আছে। 10 বছর? 10 বছরের গ্যারান্টি ভাই। 10 বছর কেমনে কি ভাই? এগুলা কি ভাঙা টেঙ্গা গেল? হ্যাঁ, ভাঙা গেল আপনি নতুন পাবেন। সেটা কেমনে 10 বছর গ্যারান্টি আপনি কেমনে দিবেন? আমাদের একটা আছে, পিন আছে, পিনটা দিব। আর আপনি যদি চান স্টাম্প, সরকারি স্টাম্প নিয়েছেন, আমরা সই করে দিয়ে দিব। ওকে, আমরা থাকবো না, আমাদের প্রতিষ্ঠান থাকবে। প্রতিষ্ঠান থাকবে। আচ্ছা, ফাইন, বুঝলাম। তো ভাই এটার দাম সম্পর্কে আপনি যদি একটু বলতেন, জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হলো ভাইজান, এটা এমএস দিয়ে তৈরি। কেউ যদি এসএস নিতে চায় এসএসও নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি এমএস? হ্যাঁ, এটা এমএস দিয়ে তৈরি। কেউ যদি স্টিল দিয়ে নিতে চায় স্টিল দিয়েও নিতে পারবে। কেউ যদি মানে অল্প আতা দিয়ে নিতে চায়, এই যে চিকন আতা দিয়ে নিতে চান, এই যে দেখেন এখানে চিকন আতা, যেমনটা চিকন আতা দেখতে পাচ্ছি, এই যে চিকনটা। হ্যাঁ, চিকন আতা। মানে আপনার এখানে যা আসে সবই কি সিক্রেট জিনিস? হ্যাঁ, সবকিছুই সিক্রেট জিনিস এখানে। আচ্ছা, তাহলে ভাই আমরা যে গোপন, এটার মধ্যে ভাই 4টা কোয়ালিটি হয়। 4টা কোয়ালিটি? হ্যাঁ, এটার মধ্যে। এটা কি কালার? একজনের, দুইজনের, তিনজনের, চারজনের। 4 জনের। এটা 3 জনের দেখালেন? হ্যাঁ, এটা 3 জনের। ভাই, এটার আসলে আমি দাম সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, যদি আপনারা এরকম সিক্রেট জিনিস নিতে চান, তাহলে চলে আসবেন মায়ের দোয়া শেয়ার হাউস, গ্যাসউদ্দিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দিবেন। ভিডিওর স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে গ্যাসউদ্দিন ভাইয়ের এখানে আসবেন, সরজমিনে এসে পরিদর্শন করে প্রয়োজনে নিবেন। আর যদি আপনারা সময় বাঁচাতে চান, ভাই আমি আসতে পারছি না, বিশ্বাস করে গ্যাসউদ্দিন ভাইয়ের কাছে আসা লাগবে না। আপনি হোয়াটসঅ্যাপে দেখবেন, অ্যাডভান্স করবেন, সামথিং প্রয়োজনে আপনার লোকেশনে পাঠিয়ে দিবে। 64 জেলায় কি হোম ডেলিভারি করে থাকে? 64টা জেলায়। আচ্ছা, ওকে। সারা বাংলাদেশে মানে এমুক জায়গায় আপনার টিকা তেতুলিয়া। ভাই, এটার দাম কি 50,000 না 1 লাখ টাকা? না ভাই, একদম পানির রেটে দাম। কত দাম? এটার দাম মাত্র 32,500 টাকা। কি কয়? হ্যাঁ ভাই, মাত্র 32,500? মানে একের ভিতরে 3 দেখাইলেন, মাত্র 32,500? ভাই এখন বর্তমানে যদি একটা সোফাও নেয়, একটা সোফার দাম কিন্তু 50,000। ভাই, এটা যদি কেউ আপনার আমার ভিডিও দেখে আমার অডিয়েন্সরা যদি আসে, তাহলে কেমনে কি ভাই কোনো ডিসকাউন্ট আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কিভাবে? আপনার ভিডিও দিকে যে আসবে, হ্যাঁ, পার মালে 1500 টাকা করে ডিসকাউন্ট পাবে। তাহলে ভিডিওটা কি করতে হবে? ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট করতে হবে। আচ্ছা, তার মানে গ্যাসউদ্দিন ভাই যেটা বলতেছে, ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন। গ্যাসউদ্দিন ভাই আইসা দেখেন, ভাই আমি এই যে ভিডিওটা শেয়ার করলাম, আমি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের 2টা নাম্বার থাকবে। ওকে, দুটোটাই গ্রামীণ নাম্বার থাকবে। আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ থাকবে। যদি কেউ না আসতে পারে, ঘরে বসে আমাদেরকে অর্ডার করতে পারবে। শুধু জাস্টকালে আমাদেরকে মানে অগ্রিম হোম ডেলিভারি চার্জটা দিতে হবে। বাকি টাকা হাতে পায়া, বাকি টাকা আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। ওকে, ফাইন। আমি সেক্রেটারি জিনিসটা মাথায় এলো ভাই, এই যে মানে টাকা শুধু জায়গা অল্পতা, মানে স্বল্প জায়গা, কেউ বাসাতে থাকে কিন্তু একটা রুম নিয়ে থাকে, কিন্তু ফ্যামিলি হলো এখানে 5 জন, একটা খাট যদি এটাতে ইয়ে করে পুরো রুমটা কিন্তু ব্লক হয়ে থাকে। ঢাকা শহরে একটা রুম হলো 10 ফিট বাই 10 ফিট। আচ্ছা, ঠিক আছে। সাইডে একটা ছোট্ট একটা গোসলখানা থাকে, এটার পাশে একটা পাকঘর থাকে, ঠিক আছে। যদি একটা খাট 6 ফিট বাই 7 ফিট একটা খাট দিছে, তাহলে পুরো রুমটা কিন্তু এটা কনভার্ট হয়ে যায়।